ইনশাল্লাহ ভাইজান আজকে তোমাদের আমি এই গাড়ির বিষয়ে কিছু বলবো। সেটা হচ্ছে এই গাড়ির টোটাল লক সেট চেঞ্জ হবে। কারণ এই গাড়িটা আজকে ভাড়ায় গিয়েছিল, অনেক দিন হয়ে গিয়েছে তো চাবি লক, ওই গাড়ির চাবি লকটা নষ্ট হয়ে গিয়েছে ভাইজান। চাবি লক ঠিকঠাক কাজ করছে না, বোঝা গেল। তা চাবিটা তোমাদের দেখবো কী কেস। এই দেখেন ভাইজান, এর মেন কথা হচ্ছে এই চাবি টোটালি নষ্ট হয়ে গেছে, দেখেছেন। এর লক কিন্তু ভেঙে গিয়েছে ভাইজান, এই সাইডে ওইখানে চাবি লক ঠিকঠাক কাজ হচ্ছে না। গাড়ির লক মাঝে মধ্যে খুলছে, মাঝে মধ্যে খুলছে না। এই লক চেঞ্জ হবে, প্লটের লক চেঞ্জ হবে, ডিগ্গির লকও কিন্তু চেঞ্জ হবে ভাইজান। প্লাস তোমার এই চাবি লক কিন্তু চেঞ্জ হবে। তা ইনশাল্লাহ এসব সব আমরা চেঞ্জ করবো। মাল যথারীতি আমরা অরিজিনাল নিয়ে এসেছি ভাইজান। এই দেখো, এটা কিন্তু সুজুকির অরিজিনাল জেনুইন পার্টস আছে, বোঝা গেল। এর দাম কত আছে দেখে নাও, 1780 টাকা। আমাদের 20 টাকা এক্সট্রা দিতে হয়েছে, বুঝতে পারবে ভাইজান। কিন্তু কিছু করার নেই, দিতে হবে। তা এই চাবি লক কিন্তু টোটাল সেটিং থাকে। একটা জিনিস দেখো, এর কিন্তু টোটাল সেটিং থাকে। তাই চাবি লক টক আমরা সব চেঞ্জ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভাইজান। তা পার্ট টু পার্ট খুলাবো, তো তোমাদের দেখাবো, বোঝা গেল ভাইজান। তাই এই লকও কিন্তু তোমাদের খুলতে হবে। টোটাল স্টাইং লাভবে, ঝাড় লাভিয়ে তারপর চাবি লক চেঞ্জ করবো, বোঝা গেল ভাইজান। তা তোমাদের দেখাবো। তা ইনশাল্লাহ ভাইজান এর কিন্তু হুইল এই খুলে নিতে হবে, বোঝা গেল। তাই 17 নম্বর বল্টু থাকে, তা 17 নম্বর বল্টুটা খুলে নেবো। এর পিছনের চাপা কিন্তু আমি সেট খুলেছি। তা টোটাল কিন্তু এর স্টাইং কমপ্লিট উঠবে, নাইতে বার হবে না, বোঝা গেল ভাইজান। তা আমি খুলে নিয়ে তোমাদের দেখাবো, ওকে। তা লুজ করে নিস কিন্তু, এ দেবো ঢিলা হচ্ছে তো ভাইজান, দেখো তো একদম রিল্যাক্সে বার হয়ে আসবে। ইকো গাড়ি স্টাইং খুলতে ভাইজান আরাম আছে, কিন্তু মাহিন্দ্রা কোম্পানির গাড়ি স্টাইং খুলতে গেলে দম বার করে দেবে ভাইজান। মাহিন্দ্রা গাড়ির খুব স্টাইং জাম হয়। এখন কিন্তু BS6-এর স্টাইং খোলা টাপ, কিন্তু এই ম্যানুয়াল, এর কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, বুঝা গেলো ভাইজান। তা ওর সিস্টেমটাও তোমাদের দেখাবো ভাইজান, ওকে। তা বার করে নেই একটা জিনিস, এর কিন্তু কোনো পুলি লাগে না, কেন বলো কিন্তু প্রচুর ইজি ভাইজান। সুজুকি কোম্পানি গাড়িগুলো ভাইজান আমার কাজ করতে খুব ভালো লাগে, সিরিয়াসলি ভাইজান। যত লাপড়া লাগে ভাইজান মাহিন্দ্রা কোম্পানির স্টাইং খুলতে ভাইজান, কষ্ট করে বলে দেখে যা, বুঝে গেল। তাই ইনশাল্লাহ এর আর একটা জিনিস, এর কিন্তু এখানে দুখানা বল্টু থাকবে 12 নম্বর। একটা 12 নম্বর বল্টু, এই সাইডে একটা 12 নম্বর। খুললি মাল হালকা ব্যান্ড হবে, হলি তাহলে এই মাথার টুপিটা আমি ইজিলি খুলতে পারবো, একটা জিনিস, বোঝা গেল। তা আমি খুলে নেই বল্টুটা। লম্বা লম্বা এই দুটো 12 নম্বর বল্টু থাকে, তাই যথারীতি দুটো 12 নম্বর বল্টু খুলে নিলাম, নিয়ে দেখো এর এই চাপাটা এবার ইজিলি বেরিয়ে যাবে। আগে বেরোচ্ছিল না তো, এবার কিন্তু তোমার এটাও বার করতে হবে। এর 3খানা স্ক্রু থাকবে, একটা আর হচ্ছে এই খুললি ইনশাল্লাহ এই চাপা বেরিয়ে আসবে, বোঝা গেল। তো হ্যান্ডেল সুইচটা আমি সুইচটা বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ওকে ভাইজান। তো ইনশাল্লাহ 3টি স্ক্রু খুলে নিলাম, নেওয়ার পরে কিন্তু ভালো করে বুঝবো। তোমার একটা জিনিস, অনেকের এই গুটকা থাকে, কিন্তু এর গুটকা টুটকা কিছু নেই। এর 3টি স্ক্রু খোলা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এর কিন্তু এই লকগুলো খুলে নিতে হবে। পিছনে সব লক আছে, জ্যাক না খুলে নিল কী বলো দিন ভাইজান, বার হবে না। কারণ আমি এখানে কোনো খেঁচাখেচি করবো না, একটা জিনিস, কারণ আমার এখানে হাতুড়ি চালাতে হবে, বোঝা গেল। তা আমি যথারীতি এইগুলো ঝমঝম খুলে নিতে হবে লকগুলো। তা লকগুলো খোলার সিস্টেম তোমাদের পুশ আছে, বুঝতে পেরেছেন, সব সাবধানে খুলতে হবে। তা এর লক আছে, বোঝা গেল। তাই এই জ্যাকগুলো সব খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখো এর পিছনে সব লাগে, পিছন থেকে সব খুলে নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে তোমার কী করতে বলো দিন ভাইজান, এই হ্যান্ডেল এই হালকা ব্যান্ড হয়ে গেল। যাওয়ার পরে এই লকগুলো তোমার খুলতে হবে, সেটা তোমার ব্যানা হাতুড়ি দিয়ে খুলতে হবে। যদি বলো কেন ভাইজান, এর কিন্তু টুল নেই, এর আলাদা টুল লাগে, কিন্তু এর নাট বল্টু সিস্টেম তা নেই। এর কষ্ট এই জায়গায়, এটা কিন্তু ব্যানা মেরে মেরে খুলতে হবে তোমাদের। আবার ইনশাল্লাহ লুজ হয়ে গেলে খুলে যাবে, এই জায়গায় এর কষ্ট চাবি সুইচ দিন, নাই তো চাবি সুইচ খোলা কোনো কষ্ট নেই ভাইজান। এই লক খোলাটাই টাপ। তাই এবারে হাতুড়ি দিয়ে মেরে মেরে টুকটুক করে খুলবো, বোঝা গেল। তা ইনশাল্লাহ ভাইজান আমরা কিন্তু খুলে ফেলেছি প্রায়, বোঝা গেল। তাই দেখো এর টুল যদি বলো কী দিয়ে খুলে দেবো ভাইজান, তোমাদের দেখবো। হচ্ছে লক উঠে গেলো, এই সেট বার হয়ে গেল, বোঝা গেল। ওই চলে গেল ভাইজান, এ হচ্ছে স্টাক থাকে, বোঝা গেল। তাই এই স্টাক খুলতে গেলে তোমার এই ব্যানা লাগবে, ছোটো ভ্যালভেট ব্যানা বানিয়ে রাখি আমরা, বোঝা গেল। এই হচ্ছে গেল, আর এই হচ্ছে হাতুড়ি দিয়ে বার করতে হবে ভাইজান। তা ইনশাল্লাহ এটা কিন্তু খোলা হয়ে গেলো। এবার তোমার আর একটা জিনিস দেখাই, যে নতুন চাবি সুইচটা নিয়ে এসছে না, তোমাদের দেখাচ্ছি। এর কোম্পানির থেকে এখন যে সিস্টেমটা বার করেছে দারুণ ভাইজান। এটা 8 নম্বর স্টাক লাগবে কিন্তু, দেখো তো। তো ইনশাল্লাহ এটা আমি সেট করে নিই,
নিয়ে কী করে টাইট করি তোমাদের সেটাও দেখাবো। ওকে, তা একটা জিনিস, নতুন লক কিন্তু আমরা ধরা দিয়েছি। ধরা দেওয়ার পর একটা জিনিস তোমাদের দেখতে হবে, এর কিন্তু আগের স্ক্রু পিস সিস্টেম দেখো ভাইজান, আগে কোম্পানি থেকে দিত এটা কিন্তু কোম্পানির স্টাক, বোঝা গেল। আর এখন আমরা নিয়েছি এটা এমজিবির অরিজিনাল, দেখতে পাচ্ছি। খুলে যখন মিস্ত্রিরা লাগাবে এমনি হাফ মার্টার হবে, তার জন্য কিন্তু কোম্পানি থেকে এটা দিয়ে দিয়েছে। এ দেখো, এটা কিন্তু 8 নম্বর রেস ধরবে আপনার, একটা জিনিস দেখেছেন, 8 নম্বর রেস দিয়ে এটা টাইট করে নিতে হবে ভাইজান, বুঝে গেলো। তা কাস্টিং ভাইজান, এ অতিরিক্ত টাইট করলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয়, 7 বছর তো টাইট করবেন। ওকে, তাই আমি ফাইনাল করে নিয়ে তোমাদের দেখাও। ওকে, একটা জিনিস ভাইজান, এর নতুন লক কিন্তু আমি সব কমপ্লিট সেট করে দিয়েছি, দেখেছো। তা ইনশাল্লাহ তোমাদের দেখাচ্ছি, দেবো। ওকে বলো, গাড়ি স্টার্ট করলে ইনশাল্লাহ স্টার্ট, বোঝা গেল। তো এটা নতুন চাবি শট, সব চাবি লক সবে সেট করে দিলাম ইনশাল্লাহ। তো এটা এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এর স্টারিং হুইল টুইল কিন্তু সব খুলে গেছিলো। তো ইনশাল্লাহ এটা ফাইনাল। এবার তোমার হচ্ছে গেটের এই লক কিন্তু চেঞ্জ করতে হবে। একটা জিনিস দেখো, টোটাল সেটিং দেয় ভাইজান, এই লকটাও কিন্তু চেঞ্জ হবে। তাই এই লকটা খুলতে গেলে তোমার এই পিঠটা কিন্তু খুলতে হবে। লকটার সিস্টেম দেখো, এটা কিন্তু লক করা থাকে, তার লকগুলো খুলে নিয়ে সেট করতে বোঝা গেল ভাইজান। তাই ইনশাল্লাহ ভাইজান এই লকটাও কিন্তু লাগিয়ে ফেলিস। তা লাগানোটা তোমাদের দেখাতে পারিনি ভাইজান, এটা হচ্ছে লক থাকে, বোঝা গেলো। এটা ক্রিটিক্যাল জায়গা, তো ওই লক ভাইজান ঠেলে দিলে ইনশাল্লাহ লেগে যাবে। ওর লক সিস্টেমটা দেখাচ্ছি তোমাদের, যদি বলো কীরকম লক। ওর লক থাকে ভাইজান, এই দেখেন এরকম ধরনের লক থাকবে, বোঝা গেল। তো এই লক এরকমভাবে ঠেলে দিলে ইনশাল্লাহ লেগে যায়, বোঝা গেল। তা ওটা কিন্তু লাগিয়ে দিয়েছে। দেখো লক আনলক সিস্টেমটা দেখো, নতুন চাবি তো দেখাচ্ছি তোমাদের, কেসটা দেখো, এই কেস দেখো, এই তো লাগালাম, এই তো দেখো ওই ওর বুড়োর মতনটা কিন্তু ওটা নামা করবে, দেখোছো। ইনশাল্লাহ কিন্তু লক কিন্তু সাকসেস। তাহলে একটা জিনিস দেখোছো, এবার ডিগ্গিটা লাগাবো, লাগালে ইনশাল্লাহ এই গাড়ি ফাইনাল হয়ে যাবে। ওকে ভাইজান, তা ইনশাল্লাহ ভাইজান সব লক কিন্তু কমপ্লিট, বোঝা গেল। তা পিছনের লকও কিন্তু লাগিয়ে দিয়েছি। একটা জিনিস দেখো, এটা কিন্তু পিছনের লকও কিন্তু লাগিয়ে দিয়েছে, বোঝা গেল। তা আমি তোমাদের খুলে দেখাবো লক ঠিকঠাক খুলছি কিনা সব কটা। ওকে, ইনশাল্লাহ গাড়ি কিন্তু ফুল ভাইজান ফাইনাল করে দিলাম, বোঝা গেল। তা গাড়িটা যথারীতি স্টার্ট করে আমরা এখন ব্যাগে দেবো, দিয়ে তোমাদের সব সিস্টেমগুলো দেখিয়ে দেই, গাড়িটার কেস কি সব ঠিক আছে কিনা। তো চাবি কিন্তু আমি অন করছি, নতুন চাবি লক লাগানো হলো তো। এই দেখো কেসটা দেখো, গাড়ি কিন্তু সোনা, দেখেছো। নতুন চাবি লক লাগিয়ে এখন কুইক একদম অরিজিনাল গাড়ির মতন। দেখো গাড়ি কিন্তু স্টার্ট। এবার ব্যাগে দেবো, বোঝা গেল ভাইজান। গাড়িটা ব্যাগে নিয়ে ডিগ্গি টিগ্গিগুলো সব লক করে দেবো, দিয়ে তোমাদের দেখো কেসটা কি। গাড়ি গিয়ারে দেওয়া হয়ে গেল ভাইজান। আচ্ছা এই অবধি থাক, বোঝা গেল ভাইজান। মেলা আবার এ করতে গেলে ফেসে যেতে হবে। তো 1 নম্বরে গিয়ারে দিয়ে রাখি, গাড়িটা বন্ধ করে দেয়। তা তোমাদের কেসটা দেখাচ্ছি ভাইজান, কেসটা দেখো। হ্যাঁ, আগে যে দরজার লক আনলক হচ্ছিল কিনা সেটা বলছিলাম, তাই তো। দেখো কেসটা দেখো, দরজা কিন্তু লক। একটা জিনিস দেখো, আনলক। ইনশাল্লাহ গাড়ি কিন্তু ফুল সাকসেস, ডিগ্গিও কমপ্লিট ভাইজান। ওকে, তা খোদা হাফেজ, পরে কথা হবে।